عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও এই হাদিস আছে। রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, এমন কোন বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে না, যত বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, সমস্ত সন্তান ইসলাম নিয়ে মুসলমান অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো আলিম ওলামার কথা না, কোনো পীর মাশায়েখের কথা না, কোনো বই পুস্তকের কথা না, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সন্দেহ করা যাবে না, কোনো তাবিল করা যাবে না, কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। রাসূল বলেছেন, যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, সন্তান বলেছেন সেই সন্তানটা মুসলমান মার ঘরের হোক, হিন্দু মার ঘরের হোক, বৌদ্ধ মার ঘরের হোক, নাস্তিক মার ঘরের হোক, মুচার মার ঘরের হোক, উপজাতি মার ঘরের হোক, যখন মার গর্ভ থেকে সন্তানটা বের হয়, রাসূল বলেছেন একজন সন্তানও বের হয় না। মা মিন মাউলুদিন, কোন সন্তান জন্মগ্রহণ করে না। যখন সন্তান জন্মগ্রহণ করে, যার থেকে জন্মগ্রহণ করলো, ইল্লা ইউলাদু আলাল ফিতরা। ফিতরা শব্দের বেশিরভাগ উলামায়ে কেরামের অভিমত হলো ইসলাম। তখন ওই সন্তানটা ইসলাম নিয়েই তারপরে পৃথিবীতে জন্মগ্রহণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা গেল যে পৃথিবীতে যত সন্তান আসে, সমস্ত সন্তান ইসলাম নিয়েই তারপরে পৃথিবীতে আসে, মুসলমান হয়েই তারপরে পৃথিবীতে জন্মগ্রহণ করে। পরে ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার পিতামাতা যদি ইহুদি হয়, তাদের দেখা দেখি সন্তানটা ইহুদি হয়ে যায়। আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা যদি খ্রিস্টান হয়, তাহলে বাপদাদার দেখা দেখি সন্তানটাও খ্রিস্টান হয়ে যায়। আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা যদি অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়, তাহলে তার মা বাবার দেখা দেখি সন্তানটাও মূর্তি পূজক হয়ে যায়, অগ্নি পূজক হয়ে যায়। ঠিক না কথা? মা বাবার সাথেই তো তার সম্পর্ক, দেখা দেখি তো সে হয়। কিন্তু যখন জন্মগ্রহণ করেছেন, ইহুদি হিসাবে কোনো সন্তান জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হিসাবে কোনো জন্মগ্রহণ করে না, হিন্দু হিসাবে কোনো সন্তান জন্মগ্রহণ করে না, মুচার হিসাবে কোনো সন্তান জন্মগ্রহণ করে না, সেই উপজাতি হিসাবে কোনো সন্তান জন্মগ্রহণ করে না, সব মুসলমান হয়েই জন্মগ্রহণ করে, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। তারপরে তার বাপ মার দেখা দেখি, তার বাপ মা যে ধর্মের সেই ধর্মে সে চলে যায়, কিন্তু জন্মসূত্রে সকলেই মুসলমান। কথা বুঝে আসছে? আপনি আজকে মুসলমান কেন? আপনার মা বাবা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আপনার মাও মুসলমান, বাবাও মুসলমান। তাই তাদের দেখা দেখি যখন আপনি বড় হয়েছেন, তখন আপনিও মুসলমান হয়ে গেছেন। ঠিক কিনা? দেখা দেখি মুসলমান হয়ে গেছেন। অনেক আছেন এখানে, সংখ্যাটা কেমন হবে আমি জানি না, মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করছেন, আপনিও মুসলমান। কিন্তু মুসলমান হতে হয় যে কলিমাটা পড়ে সেই কলিমাটা শুদ্ধ করে বলতে পারে না, এরকম মুসলমানও আমাদের সমাজের মধ্যে আছে। আছে না নাই? এই মাহফিলের মধ্যে আছে না নাই? আছে। মুসলমানের সন্তান। যাই হোক, সেদিকে আমার আলোচনা যাবে না, সেদিকে নিব না। আমি কথা বলতেছিলাম এজন্যই, ওই সন্তানটা যদি নাবালেক অবস্থায় মারা যায়, মুসলমানের সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায়, সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তানটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম একমত, কোনো ইখতিলাফ নাই, উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য নাই যে কোনো সন্তান যদি মুসলমানের সন্তান নাবালেক অবস্থায় মারা যায়, তাহলে এই সন্তানটা যে জান্নাতি, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই।
শুধু সন্তান নয়, ওই সন্তানের বাবা এবং মা তারা যদি ইমানের সাথে দুনিয়ার থেকে যেতে পারে, ইমানের সাথে যদি দুনিয়ার থেকে যেতে পারে, তার একটা সন্তান, দুইটা সন্তান, তিনটা সন্তান নাবালেগ অবস্থায় মারা গিয়েছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনটা সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, রাসূল বললেন জান্নাতি। আরেকজন জিজ্ঞাসা করলেন, যদি দুইটা মারা যায়, রাসূল বললেন জান্নাতি। এই ব্যক্তি আর একটা সম্পর্কে জিজ্ঞাসা করেননি। আরেক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, তাহলে তার মা বাবা কি? আল্লাহ রাসূল বলেন, তবু তার মা বাবা জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুনিয়ার থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে হবে, মা বাবার ঈমান নিয়ে যেতে হবে। তাই যাদের সন্তান ছোট অবস্থায় মারা গেছে, যে মা এবং যে বাবা, তারা ভাগ্যবান। তুমি যদি ঈমানটা নিয়ে যেতে পারো, ভুল ত্রুটি যদি তোমার জীবনে হয়ে যায়, তুমি যে সন্তানকে পাঠিয়ে দিয়েছো, যে সন্তান জান্নাতি, ওই সন্তান সুপারিশ করে তোমাকে জান্নাতে নিবে, সন্দেহ করা যাবে না। রাসূল বলেছেন। তার বাস্তব প্রমাণ হলো, জানাজার নামাজ যখন পড়েন না, জানাজার নামাজ, জানাজার নামাজ মানে কি বুঝেন? জানাজাতুন শব্দ অর্থ হলো লাশ। লাশরে আরবিতে জানাজা বলা হয়। তাহলে জানাজার নামাজ মানে লাশের নামাজ। আর যদি জিমের মধ্যে জের দেওয়া হয়, জিনাজাতুন যদি বলা হয়, তাহলে তার অর্থ হলো খাটকি, যেটার মধ্যে বহন করে কাঁধে তুলে আপনারা নিয়ে যান, এটাকে আরবিতে জিনাজা বলা হয়। আর লাশটাকে বলা হয় জানাজা। তাহলে জানাজার নামাজ মানে লাশের নামাজ। আসল লোক তো গেছেই গা। যার নাম আব্দুল করিম ছিল, আব্দুল সত্তার ছিল, আব্দুল সবুর ছিল, সে তো এখানে নাই, সে তো চলে গেছে। আপনার বাবার জানাজার নামাজ মানে আপনার বাবার লাশের নামাজ পড়তেছেন, বাপ তো চলেই গেছে। ঠিক না বেঠিক? এই জন্য তো কান্নাকাটি করেন কারো বাবা মারা গেলে, যে আমার বাবা আমার রাইখা কই গেল, গেছে কই, সামনেই তো আছে। তার দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার সামনে, তাহলে কি গেছে কই, যায় নাই তো। তাহলে বোঝা গেল যে এটা তোমার বাবা ছিল, এটা চলে গেছে। এটা হলো তোমার বাবার খুলসটা পড়ে রয়েছে, তোমার বাবার লাশটা পড়ে রয়েছে। যেটা তোমার বাবা ছিল, যেটা তোমার স্বামী ছিল, যেটা তোমার স্ত্রী ছিল, ওইটা চলে গেছে। আর লাশটা রয়েছে, ওই লাশটাকে জানাজা করে তোমরা মাটির নিচে দাফন করো। আমার বলার উদ্দেশ্য এইগুলি না, বলার উদ্দেশ্য হলো জানাজার নামাজ পড়ার সময় শেষে তাকবীরের আগে একটা দোয়া পড়তে হয়। দোয়াটা কি বলেন দেখি একজন? আল্লাহুম্মা গফির, পরে কি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা, এটাই তো পড়েন আপনারা। আরো দোয়া আছে হাদিসের মধ্যে, তবে এইটাই প্রসিদ্ধ, আমাদের দেশে এটাই করা হয়। এই যে দোয়াটা বললেন, কি দোয়া বললেন যে আল্লাহ তুমি যারা হাজির তাদেরকে মাফ করে দাও, যারা হাজির না তাদেরকে মাফ করে দাও, যারা বড় যারা ছোট তাদেরকে মাফ করে দাও, যারা পুরুষ যারা নারী সকলকেই তুমি মাফ করে দাও। এটা অর্থ হলো এটা, যে আল্লাহ তুমি সবাইকে কি করো, সবাইকে কি করো, মাফ করে দাও। এটা হলো তার অর্থ। এখানে আরেকটু কথা না বললেই নয়, আমাদের দেশে অনেক মানুষ আছেন, এখানেও আছেন, জীবনে একটা নয়, দুইটা নয়, শত শত জানাজা পড়েছেন, কিন্তু আজ পর্যন্ত এই দোয়াটা শিখেন নাই। এরকম মানুষ ওইখানে আছে, আছে না নাই? আমি যদি বলি যে কারা কারা দোয়া জানেন না, হাত তোলেন, তো কেউ তুলবেন না, কারণ শরমের কথা। কিন্তু আমার মনে হয় অন্তত ম্যাক্সিমাম মানুষ হয়ে যাবে যারা আপনারা জানেন না। কেন? শত শত জানাজা পড়লেন, বাবার জানাজা পড়লেন, মার জানাজা পড়লেন, দাদারটা পড়লেন, ছেলেরটা পড়লেন, ভাইয়েরটা পড়লেন, কেন শিখলেন না? কতক্ষণ লাগে শিখলে? 1 ঘন্টার বেশি তো না। অন্তত এই দোয়াটা শিখেন, আগের গুলি যদি নাও শুনে এটা শিখেন, দোয়াটা করেন। যদি আপনি মানুষের জন্য দোয়া না করে শুধু দাঁড়ায় থাকেন শুধু শুধু, তাহলে আপনার জন্য তো এটাই করবে মানুষ। শিখবেন তো নাকি? জানাজার একটা নিয়ম আপনাদেরকে বলে দিই, একটা মাসালা। আমি আমার তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরের পাশাপাশি কিছু প্রয়োজনীয় মাসআলা আলোচনা করি। একটা মাসালা হলো, জানাজার নামাজে গেলেন, জানাজার নামাজে গিয়া দেখলেন ইমাম সাহেব 2 তাকবীর দিয়া ফেলাইছে, 2 তাকবীরের পরে গিয়ে জানাজা শুরু করেছেন।
এখন কি করবেন? এখন ইমাম সাহেবের সাথে বাকি দুইটা তাকবীর দিবেন। দুইটা মত আছে, দুইটা নিয়ম আছে। সহজ নিয়মটা হলো ইমাম সাহেবের সঙ্গে দুইটা তাকবীর দিলেন, এরপরে যখন সালাম ফিরাবেন ইমাম সাহেব, এর ফাঁকে দিয়ে আপনি আল্লাহু আকবার দুইটা দিয়া তারপরে সালামটা ফিরাবেন। কথা বুঝে আসছে কিনা? আর তা না হলে আপনার জানাজা হবে না। জানাজার মধ্যে 4টা তাকবীর দেওয়া ফরজ। যদি 4টা তাকবীর আপনি না দেন, তাহলে যদিও দাঁড়াইলেন আপনার জানাজার নামাজ হয় নাই। সালাম ফিরানোর আগে ইমাম সাহেব তো দিয়েই ফেলেছেন, আপনাকে দুইটা তাকবীর দিয়া তারপরে সালাম ফিরাতে হবে। মনে থাকবে মাসালাটা? কথাটা আমার এই জায়গায় ছিল না, এটা আনুষঙ্গিক কথা বলতেছি। কথাটা ছিল, জানাটা যদি বাচ্চার হয়, ছোট নাবালেগ বাচ্চা বাচ্চির যদি জানাজাটা হয়, ছেলে অথবা মেয়ে, তাহলে তার জন্য তো এই দোয়াটাই করেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এটা পড়েন। কি পড়েন? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আপনাদের এলাকায় তো বোধহয় এইটাই পড়া হয় নাকি? কথা বলতেছেন না, কারণ কি? কারণ হলো যে জানি তো না কোনটা পড়া হয়। এটাই পড়া হয়। এবার আমার কথা শুনুন, এই যে পড়লেন খুব ভালো করে শুনুন। এই যে ছোট বাচ্চার জন্য যে দোয়াটা পড়লেন, দোয়ার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা শব্দও নাই যে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও, এরকম একটা শব্দও নাই। যতটা দোয়া পড়লেন তার মধ্যে একটা শব্দও নাই, উলামায়ে কেরাম আছেন, একটা শব্দও নাই যে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও, এরকম কোনো শব্দই দোয়ার মধ্যে নাই। বরং দোয়ার মধ্যে যে শব্দগুলি বললেন, সেই শব্দগুলি হলো, আল্লাহ এই বাচ্চাকে আমার জন্য পাঠাইলাম, এটা যেন আমার জন্য সম্পদ হয়, এটা যেন আমার জন্য সুপারিশ করতে পারে, তার সুপারিশটা যেন গ্রহণযোগ্য হয়। তাহলে দোয়াটা করলেন কার জন্য? আপনার নিজের জন্য। এই বাচ্চার জন্য কোনো দোয়ার দরকার নেই, কারণ সে তো এমনি জান্নাতি। কথা বুঝে আসছে কিনা? এই বাচ্চা তো এমনি জান্নাতি, তার জন্য দোয়ার দরকার নাই। দোয়া আপনার জন্য করতেছেন যে এই বাচ্চাকে পাঠাইলাম শাফিআন ওয়া মুশাফফা, সেই বাচ্চাটা যেন আমার জন্য সুপারিশ করে আর তার সুপারিশটা যেন কবুল হয়, নিজে যেন বাঁচতে পারেন, এই জন্য দোয়াটা করলেন। বাচ্চার জন্য কোনো দোয়া এটার মধ্যে নাই। কেন নাই? যে বাচ্চার দোয়ার কোনো প্রয়োজন নাই, সে তো আসছে মুসলমান হয়ে। এই বাচ্চাটা তো জন্মগ্রহণ করেছে মার গর্ভ থেকে মুসলমান হয়ে। যতদিন পর্যন্ত সে বালেগ না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর কোনো বিধানের খেলাপ করে নাই, কোনো নাফরমানি করে নাই, কোনো গুনাহ করে নাই। তাহলে কোনো গুনাহ করার আগে বাচ্চাটা মারা গিয়েছে, আর আস্তে ইসলাম নিয়ে মুসলমান হয়ে, তাহলে মুসলমান অবস্থায় এই বাচ্চা মারা গেল, সে জান্নাতি। এখন বাচ্চারা যদি হিন্দুর হয়, বাচ্চারা যদি খ্রিস্টানের হয়, বাচ্চারা যদি মুচারের হয়, তাহলে সে কোথায় যাবে? এই ব্যাপারে উলামায়ে কেরামের বুখারীর ব্যাখ্যা 4টা কথা বলা হয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য কথা, উলামায়ে মুহাক্কিকিনদের অভিমত হলো, জারারিয়ুল মুশরিকিনা ফিল জান্নাহ, মুশরিকের সন্তানও যদি নাবালেগ অবস্থায় যদি মারা যায়, ওই সন্তানটাও জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। মারাত্মক জিনিস না? যে মুশরিকের সন্তান, হিন্দুর সন্তান, সে নাবালেগ অবস্থায় মারা গেছে, আর উলামায়ে কেরামের অভিমত হলো, ফতোয়া হলো যে ওরাও জান্নাতি। কেন? তার কারণটা হলো, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। রাসূল বলেছেন, এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না যে সন্তানটা জন্মগ্রহণ করে সে ইসলাম নিয়েই জন্মগ্রহণ করে। হিন্দুর সন্তানটাও তো ইসলাম নিয়েই জন্মগ্রহণ করেছিল। যতদিন পর্যন্ত সে বালেগ না হয়েছে, তার বাবা তাকে হিন্দু বানাইতে পারে নাই, তার বাবা তাকে ইহুদি বানাতে পারে নাই, সে মুসলমানই রয়ে গেছে। আর মুসলমান থাকা অবস্থায় যেহেতু সে মারা গেছে, কোনো পাপ করে নাই, অতএব তার ঠিকানাটা জান্নাত। এটাই মুহাক্কিকিন উলামায়ে কেরামের অভিমত। কথায় অন্য কথা এসে যায়। আরেক হাদিসে রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা। এই হাদিসে রাসূল বলতেছেন যে প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে, তখন জন্মগ্রহণ করার সাথে সাথেই শয়তান তাকে ধাক্কা মারে।
মিন মাসিস শয়তান হাদিসের মধ্যে আসছে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, মার গর্ভ থেকে নরমালি হোক সিজারেই হোক যে কোনোভাবে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে, শয়তান আগের থেকে উৎপেতে বসে থাকে বাচ্চাটাকে ধরার জন্য। বাচ্চা বের হয়ে এসেছে, সাথে সাথে শয়তান গিয়া তাকে থাপ্পড় মারে। যখন শয়তান তাকে থাপ্পড় মারে, বাচ্চাটা সহ্য করতে পারে না, তখন বাচ্চাটা সারিহাম মিন মাসিস শয়তান, শয়তানের মাস পেয়ে শয়তানের কুসাকে সে জুড়ে চিৎকার দিয়া কাঁদতে শুরু করে দেয়। কাঁদে কিনা শুনছেন? কাঁদে। বাচ্চারা একটা চিৎকার দেয়, অনেক দূর থেকে শোনা যায় যে বাচ্চাটা কোনোদিন কথা বলে নাই, আর এখন এত জোরে চিৎকার দিয়েছে যে অনেক দূর থেকে আরেক ঘর থেকেও বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এরকম দেখা যায় যে চিৎকার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, বাচ্চাটা কেন কাঁদে শোনো, শয়তান তাকে আক্রমণ করে, শয়তান তাকে ছয়। কেন কেন আক্রমণ করে? একটু আগে যান। এই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরওয়াহের মধ্যে শিখিয়ে দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? লম্বা কথা। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। এই আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা আলোচনা করা হয়েছে। সমস্ত আত্মাগুলো, মুসলমানের হোক কাফেরের হোক, বাংলাদেশের হোক আমেরিকার হোক, একবারে আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে একবারে কিয়ামতের সর্বশেষ যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, এই সমস্ত বাচ্চার রূহটা যখন একসাথে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, ও আত্মারা বলো তো দেখি, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের পরওয়ারদিগার না? আমি কি তোমাদের পালনেওয়ালা না? আমি কি তোমাদের বিধানদাতা না? আমি কি তোমাদের আইনদাতা না? যখন রব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করলেন, সমস্ত বাচ্চারা, আপনিও ছিলেন, আমিও ছিলাম, ছিলেন না ওইখানে? মনে আছে এখন? হ্যাঁ, মনে নাই? আল্লাহ রাসূল বলেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল বলেন, সমস্ত বাচ্চাগুলি চিৎকার দিয়ে সেদিন বলেছিল, বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এটা এখানেই শিখিয়ে দিয়েছেন। এটাই হলো ইসলাম। আল্লাহকে মানা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ওইটা ওইখানে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমরা বলেছিলাম যে আপনি আমাদের রব, তখন আল্লাহ পাক একটা কথা বলেছেন। আয়াতের পরের অংশে এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন, সাংঘাতিক কথা। শাহিদনা শাহিদনা, ও রুহেরা, তোমরা তো সাক্ষ্য দিয়েছো যে আমি তোমাদের রব, আমার কাছে তোমরা আত্মসমর্পণ করেছো। শাহিদ না, আমি কিন্তু সাক্ষী হয়ে গেলাম। শাহিদ না মানে আমি সাক্ষী হয়ে গেলাম যে তোমরা জানো যে আমি তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের রব, এটা তোমরা জানো। শাহিদ না, আমি কিন্তু সাক্ষী হয়ে গেলাম, যাতে করে কিয়ামতের দিন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন, যাতে একজন এই কথাটা বলতে না পারো কিয়ামতের দিন, আল্লাহ তুমি যে আমাদের রব, তোমাকে মানতে হবে, এই কথাটা আমরা জানতাম না, একজনও যেন বলতে না পারো, কারণ আমি শিখিয়ে দিলাম। আটকাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটা নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে, এটা হলো ফিতরাত। তাই শয়তান চায় না যে কোনো বাচ্চা মুসলমান হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহকে রব মেনে সে দুনিয়াতে আসুক আর এইভাবেই তার জীবনযাপন করুক, এটা শয়তান চায় না। এই জন্য সে গিয়ে একটা খুঁচা মারে, একটা ঘুষি মারে বাচ্চাটারে, যাতে তার স্মৃতি শক্তির থেকে, তার মেমোরির থেকে এই কথাটাকে ভুলিয়ে দিতে পারে, তার যেন মনে না থাকে যে আল্লাহ রব, আল্লাহর আত্মসমর্পণ করতে হবে, এই কথাটা যেন ভুলিয়ে দিতে পারে। এই জন্য শয়তান গিয়ে বাচ্চাটাকে আক্রমণ করে। শয়তান যখন গিয়ে আক্রমণ করে, তখন বাচ্চারা সহ্য করতে না পেরে সারিহাম মিন মাসিস শাইতান, তখন সে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে বাচ্চা জন্মগ্রহণ করেছে, কান্নাকাটি করতেছে, তখন অভিভাবকের উপর প্রথম দায়িত্ব, প্রথম হক হলো অভিভাবকের উপরে বাচ্চার।
শুধু মা বাবার হক বাচ্চার উপরে এটা না, বাচ্চারও অভিভাবকের উপর কি আছে? আছে না নাই? প্রথম হলো বাচ্চার হক অভিভাবকের উপরে, বালেগ হওয়া পর্যন্ত বাচ্চার হক হলো অভিভাবকের উপরে, তারপরে অভিভাবকের হক হলো সন্তানের উপরে। আগে হকটা হলো সন্তানের বাবার উপরে। প্রথম হকটা হলো যখন বাচ্চারা জন্মগ্রহণ করলো তখন তুমি দেখো, যখন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে তখন বুঝবে শয়তান তাকে আক্রমণ করে ফেলেছে। শয়তান যেহেতু তাকে আক্রমণ করে ফেলেছে, তার মেমোরির থেকে আল্লাহর কথাটা ভুলিয়ে দেওয়ার জন্য তখন তোমার করণীয় হলো তাকে একটু পরিষ্কার করে কুলে নাও। কুলে নিয়ে বসে বসে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, যেভাবেই হোক তার ডান কানে আজান দিয়ে দাও আর বাম কানে একামতের কথাগুলি পৌঁছিয়ে দাও। আপনাদের এলাকায় দেয় না? দেয় না? ছেলে মেয়ে উভয়টারই দেয় না একটারে? হ্যাঁ, ছেলে মেয়ে দুইটারই তো দেয় না একটা? কোন কোন এলাকা আছে শুধু ছেলে হইলে আজান দেয়, আবার কোন কোন এলাকা আছে যে আজান দেয় যে অমুকের ছেলে হয়েছে গিয়ে মুয়াজ্জিন সাহেবরে কয়, তারপরে মুয়াজ্জিন সাহেব ওই মসজিদের বারান্দায় দাঁড়ায় একটা আজান দিয়ে দেয়, নাহলে ঘরের বাইরে দাঁড়ায় একটা কি করে আজান। এরকম প্রচলন আগে ছিল, এখন কিছু কমতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে রাখবেন ভালো করে, এই আজানটা বাইরে দেওয়ার না, এই আজানটা তার কানে দিতে হবে। আর যত আজান আছে, যত প্রকারের আজান আছে, কোন প্রকারের আজান মহিলাদের জন্য দেওয়া জায়েজ নাই, হারাম। মহিলাদের জন্য আজান দেওয়া হারাম। এক্সেপশন হলো শুধু এই আজান, এটা মহিলারা দিবে, পুরুষও দিলেও হবে, কিন্তু বেশি সঙ্গত হলো মহিলারা দিবে। কারণ প্রসূতির ঘরে কোনো পুরুষ থাকে না সাধারণত, তখন সব মহিলারাই থাকে। তাই এই মহিলা, যে মহিলা আজান জানে, সে বাচ্চাটাকে নিবে, একটু পরিষ্কার করবে, করে তার কানে বসে বসে অস্তে অস্তে আজানের কথাটা বলে দিবে, একামতের কথাটা বলে দিবে। তাহলে ওই যে ইসলাম নিয়ে আসে জন্মগ্রহণ করেছিল, আর শয়তান এটা তার স্মৃতিপট থেকে ভুলিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করেছিল, তার অপচেষ্টায় বাচ্চাটার যতটুকু ক্ষতি হয়েছিল, তুমি যখন আজানটা দিয়ে দিবে, একামতটা দিয়ে দিবে, তখন ক্ষতিটা পূরণ হয়ে যাবে। তার মনে আবার এটা বুদ্ধমূল হয়ে যাবে যে আমার রব হলেন কে? জোরে বলুন কে? আল্লাহ আমার রব। তো আমি বলতেছিলাম, ইসলাম সম্পর্কে বলতেছিলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কথাটা আমরা সবাই জানি যে আল্লাহর কাছে ধর্ম হলো কয়টা? কয়টা ধর্ম আল্লাহর কাছে? একটা। এটার নাম কি? এটার নাম কি? ইসলাম। তাহলে আল্লাহর কাছে যদি একটা ধর্ম হয়, পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম আছে। আমাদের দেশে জানা মতো বড় বড় কতগুলি ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটি তো বড় বড় ধর্ম। আমি চ্যালেঞ্জ করেছি অনেকবার, আমি এই বই পুস্তকগুলি পড়েছি, হিন্দুদের বইগুলি, বৌদ্ধদের বইগুলি, খ্রিস্টানদের বইগুলি, ইহুদিদের বইগুলি, আমি পড়েছি, এইগুলি মোটামুটি প্রায় সবগুলি পড়েছি। তাদের বইয়ের মধ্যে, হিন্দুদের বইয়ের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই, কোথাও একটা লাইন নাই যে ধর্মটার নাম হলো হিন্দু ধর্ম, এরকম কোনো কথা তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। কোনো ব্রাহ্মণ, কোনো হিন্দু দেখাতে পারবে না। বরং হিন্দু কথাটা আসছে, এই ভারত উপমহাদেশকে বলা হয় জজিরাতুল হিন্দ, এই জায়গাটার নাম হলো হিন্দ, এটা এই জন্য হিন্দুস্তান কয়, হিন্দু ধর্মের নাম না, এই জায়গাটার নাম হলো হিন্দ। এই দিক থেকে তারা নিজেদেরকে হিন্দু বলে। জায়গাটার নাম যেহেতু হিন্দ, তাই যারা এখানে বসবাস করে তারা এটাকে হিন্দু বলতো, যে আমরা হিন্দু, হিন্দে বসবাস করি। ধর্মের নাম হিন্দু না, কোথাও নাই ধর্মগ্রন্থের মধ্যে। ইহুদি ধর্ম, তৌরাত জবুরের মধ্যে এমন কোনো শব্দ নাই যে ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। বরং একজন ব্যক্তির নাম ছিল ইয়াহুদা। একজন ব্যক্তির নাম ছিল কি? ইয়াহুদা। আর তার নামে নামে তাদের ধর্মের নামকরণ করেছে ইহুদি ধর্ম। এটা কোনো ধর্মের নাম না। খ্রিস্টান ধর্ম, এটা বাইবেলের কোথাও এরকম কথা নাই যে এই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। তাহলে আসছে কোত্থেকে যে তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা যিশু খ্রিস্ট বলে। যিশু খ্রিস্ট, এই যিশু খ্রিস্টের দ্বিতীয় অংশকে ব্যবহার করে
খ্রিস্টকে ব্যবহার করে তাদের ধর্মের নামকরণ করেছে খ্রিস্টান ধর্ম। আসলে বইয়ের মধ্যে, তাদের কিতাবের মধ্যে কোথাও খ্রিস্টান ধর্ম এরকম নাম নাই। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হলো দিগানি খাও, এই কথাটা নাই। বরং বৌদ্ধ বলে গিয়েছেন, আনন্দ said to the blessed one, when you throw gone, who shall teach us? The blessed man said, I am not last blessed man, but another blessed man go after me. এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থের মধ্যে এখনো আছে। পরিবর্তিত ধর্মগ্রন্থের মধ্যে এখনো এটা খুঁজে পাবেন। কি বলছে? যে বৌদ্ধের এক শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। আনন্দ যখন জিজ্ঞাসা করলো দ্য ব্লিসড ম্যান বৌদ্ধকে, যে আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হু শ্যাল টিচ আস, তাহলে আমাদেরকে শিক্ষা দিবে কে? ধর্মের শিক্ষা আমাদেরকে কে দিবে? তখন দি ব্লিসড ম্যান সেড, বৌদ্ধ বলেছিলেন, আই এম নট লাস্ট ব্লিসড ম্যান, আমি শেষ বুদ্ধ নই, আমি শেষ জ্ঞানী ব্যক্তি নই, বরং আমার পরে এমন জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আসবেন, তার নাম হবে মৈত্রেয়, তার নাম হবে রহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, ও আমার অনুসারীরা শুনে রাখো, তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, তার মর্যাদা এত বেশি হবে যে তার জুতার পিতার ধুলা সাফ করার সমকক্ষ আমি বুদ্ধ নই। রহমাতাল লিল আলামিন যখন পৃথিবীতে আসবেন, তখন সমস্ত ধর্মমতকে ভুলে গিয়ে যারা তার অনুকরণ করবে, তারাই দুনিয়ার কল্যাণ আর পরকালের মুক্তি পাবে। আর তার তুলনায় আমার মর্যাদাটা এত কম যে তার জুতার পিতার ধুলা সাফ করার সমকক্ষ আমি নই। এটা গৌতম বুদ্ধ বলেছেন। যাই হোক, সেইগুলি আলোচনা আমি আজকে করবো না। যে বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্মের নাম হয়েছে, কিন্তু আমাদেরটাও যদি এরকম তাদেরটির মতো হতো, তাহলে আমাদের ধর্মের নামটা হতো মোহাম্মদী ধর্ম। ঠিক না বেঠিক? মোহাম্মদী ধর্ম। কিন্তু এটা হয় না, আসলটা রয়ে গেছে যে ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম হলো ইসলাম। সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীর জন্য আলাদা শরীয়ত দিয়েছি, আলাদা পথ দিয়েছি। সবার জন্য নামাজ ফরজ ছিল, কিন্তু আমাদেরটার মতো না। সবার জন্য রোজা ফরজ ছিল, কিন্তু আমাদেরটার মতো না। সবার জন্য যাকাত ফরজ ছিল, কিন্তু আমাদেরটার মতো না। এক এক শরীয়তে এক এক ধরনের নিয়ম আল্লাহ পাক প্রবর্তন করেছেন, কিন্তু ধর্ম হলো সকলের ইসলাম। আর শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ধর্ম একটাই, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমার নিজের কিছু নাই, যা কিছু সব আল্লাহ আদেশ করবেন আমি সব মেনে নিব, এইটার নাম হলো ইসলাম। এই জন্য বলা হয়েছে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায় নয়। মসজিদে আর মাদ্রাসায় যেমন ইসলামের বিধান পালন করতে হবে, তুমি যখন ব্যবসা করবে সেখানেও ইসলামের বিধানই পালন করতে হবে। তুমি যে রাজনীতি করো, নেতৃত্ব দেও, সেখানেও ইসলামের বিধানই পালন করতে হবে। মসজিদ মাদ্রাসায় যেমন ইসলামের বিধান পালন করতে হবে, সংসদে যখন যাবে সেখানেও ইসলামের বিধানই পালন করতে হবে। যেখানে যাবে সেখানে ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু বিধান তুমি পালন করো, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে জাহান্নামী হবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। কথা তো অনেক, আমরা মুসলমান, ঠিক কিনা কথা? আমাদের বাপদাদাও মুসলমান ছিল। একজন যদি ইচ্ছা করে সে মুসলমান হবে, না হলে হবে না। একজন হিন্দু ইচ্ছা করলে মুসলমান হবে অথবা হবে না। মানুষের জন্য এখতিয়ার, তুমি ইচ্ছা করলে মুসলমান হও অথবা না হও, জোর করা না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন যে তিনি কি করেছেন, ফাআলহামাহা, তোমার আত্মাটাকে জানিয়ে দিয়েছেন, ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। কোনটা ইসলাম, কোনটা তার বিরোধিতা, কোনটা আল্লাহর পথ, কোনটা অন্য পথ, সব তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি তুমি ইসলামকে গ্রহণ করো, কাদ আফলাহ মান যাক্কাহা,
যদি তুমি এটাকে পবিত্র করে তুমি যদি ইসলামটাকে গ্রহণ করো, বাস তাহলে সেই ব্যক্তিটা সফল কাম হয়ে গিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের মুসলমান হওয়াটা হলো ইচ্ছাকৃত, বাধ্যতামূলক না। মানুষ ছাড়া আর বাকি যত মাখলুকাত আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, দৃশ্য অদৃশ্য, জানা অজানা, ছোট বড় যত মাখলুকাত আছে সব হলো মুসলমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাহু, ভালো করে বুঝেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, এই জগতে যা কিছু আছে, আসমানে আসমানের উপরে, জমিনে জমিনের নিচে যত কিছু আছে, আসলামা তারা সব মুসলমান হয়েছে। তাওআন আও কারহান, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, তারা আত্মসমর্পণ করে তারা সব মুসলমান। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ না, শুধু পৃথিবীর যত মাখলুক আছে সব হলো মুসলমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুক মুসলমান। কথাটা কে বলেছেন? কে বলেছেন? আমি বলেছি না, আল্লাহ নিজে বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে যত মাখলুক আছে সব মুসলমান। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা সব মুসলমান। আর আপনার মুসলমান হওয়াটা এটা আপনার ইচ্ছার উপরে। আপনি ইচ্ছা করলে মুসলমান হতেও পারেন, নাও হতে পারেন, কাফেরও হয়ে যেতে পারেন। জোর করে আপনাকে মুসলমান বানানো হবে না, কিন্তু অন্য মাখলুকেরটা জোর করে বাধ্যতামূলক সব মুসলমান। অন্যদিকে যাওয়ার কোনো পথ নাই। সব ব্যাপারটাই, এই যে আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা হলো ইচ্ছাকৃত। আপনি ইচ্ছা করলে সারাটা রাত্র নামাজ পড়তে পারেন, ইচ্ছা করলে 10 দিনের মধ্যে 1 রাকাত না পড়তে পারেন। আপনাকে জোর জবরদস্তি আল্লাহ পাক করবেন না? না করেন? করেন? যারা নামাজ না পড়ে তারা কি জোর করে মসজিদে আনেন আল্লাহ? না। আপনার ইচ্ছা নামাজ পড়বেন অথবা পড়বেন না, আপনি জিকির করবেন অথবা জিকির করবেন না, আপনি তসবিহ পড়বেন অথবা তসবিহ পড়বেন না, এটা আপনার ইখতিয়ার। যদি করেন আল্লাহ আপনার সেই মর্যাদাকে উন্নীত করে দিবেন, আপনাকে আল্লাহর নৈকট্য দান করবেন। যদি না পড়েন তাহলে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন। কিন্তু বাকি মখলুক যেগুলি আছে, এই যে মাইকটা দেখতেছেন, ঘাস দেখতেছেন, গাছ দেখতেছেন, পাহাড় দেখতেছেন, পর্বত দেখতেছেন, তাদেরটা বাধ্যতামূলক। তারাও নামাজ পড়ে, তারাও তসবিহ পড়ে। কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক লম্বা কথা বলা হয়েছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া ইম মিন শাইইন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ অনেক গবেষণা করেছে। ওয়া ইম মিন শাইইন, শাইউন মানে বস্তু। এই যে দেখেন, এটা একটা শাই, এটা একটা শাই। ওয়া ইম মিন শাইইন, আল্লাহ বলতেছেন এমন কোনো বস্তু নাই। এটা বলেন নাই যে এমন কোনো প্রাণী নাই, এটা বলেন নাই। ওয়া ইম মিন শাইইন, এমন কোনো বস্তু নাই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সমস্ত বস্তুগুলি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো সুবহানাল্লাহ বলাটা ইচ্ছা দিন। আপনি ইচ্ছা করলে সুবহানাল্লাহ বলতেও পারেন, নাও বলতে পারেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে এমন কোনো বস্তু নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যারা তাসবিহ পড়ে না, আল্লাহর প্রশংসা করে না, এমন কোনো বস্তু নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও মানুষেরা, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। তাদের তাসবিহ কি? এই যে মাইক দিয়ে কথা বলতেছি, এটা একটা বস্তু, তার যে শব্দটা এটা তার তাসবিহ। গাছের পাতা যখন নড়ে, ফনফন ভনভন শব্দ হয়, বাতাস প্রবাহিত যখন হয়, তখন তার যে শব্দটা এটা হলো তার তাসবিহ। যখন আকাশের মধ্যে গর্জন হয়, তখন সেই গর্জনটা হলো তার তাসবিহ। নক্ষত্র তারকা যখন ঘূর্ণিতেছে, এদিক থেকে সেদিক যাচ্ছে, উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, এটা হলো তার তাসবিহ। সমস্ত প্রাণী না, সমস্ত মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তুমি তার তাসবিহ বুঝো না। কথা বুঝে আসছে কিনা?
এইটা নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা। তারপরে বিজ্ঞানীর মধ্যে ফ্রান্সের এক বিজ্ঞানী, ইটালির এক বিজ্ঞানী, দুই বিজ্ঞানী, একজনের নাম লাইবন্স আর একজনের নাম হোয়াইট হেড। লাইবন্স এবং হোয়াইট হেড তারা এই তো মাত্র বোধহয় 30-40 বছর হয়েছে এই কথাটা আবিষ্কার করেছে, কোরআনের এই কথাটা, যে এমন কোনো বস্তু নাই যার ভিতরে প্রাণ নাই এবং সে তসবিহ পড়ে না। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক লাইবন্স এবং বৈজ্ঞানিক হোয়াইট হেড। তারা দেখেছে যে বস্তুটা যেমন তার ভিতর এমন একটা অনুভূতি আছে, আপনার মতো অনুভূতি না, এটার ভিতরে অনুভূতিটা এটার মতন, মাটির মধ্যে অনুভূতিটা মাটির মতন, যে যেমন এরকম হালকা একটা অনুভূতি সবার মধ্যে আছে। এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কোরআনের এই আয়াত অনেক আগে বলেছিল, কিন্তু তখন এটা বোঝা যায় নাই, কিন্তু এখন আবিষ্কার হয়ে গেছে সবার মধ্যে একটা অনুভূতি আছে। কিন্তু এর আগেও আমরা দেখেছি অনুভূতি যে আছে, এটা আমরা দেখেছি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মসজিদে নববী বানালেন, একটা মোটা খেজুর গাছ ছিল, খেজুরের কাণ্ডটা শুকনা, এটার মধ্যে হেলান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে খুতবা দিতেন। খেজুরের কাণ্ডটার মধ্যে হেলান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে কি করতেন? খুতবা দিতেন মসজিদে নববীতে। কিছুদিন যাওয়ার পরে জনৈকা মহিলা, তার এক কাঠমিস্ত্রি ছিল, বুখারীর রাওয়ায়াত। আমি এখন ওই আলিয়াতে তো 40 বছর ভাইস প্রিন্সিপাল ছিলাম, রিটায়ার হয়েছি, বেশ কয়েক বছর হয়েছে। এই বছর আমাকে স্থানীয় এক কওমি মাদ্রাসা জুড়ে জারে ধরে নিয়ে গেছে যে হুজুর আপনার বুখারীটা আপনার পড়াইতে হবে। এখন এই 1 বছর যাবৎ ওই বুখারী আউয়াল আমি পড়াই কওমি মাদ্রাসায়। এই জন্য কয়েকদিন আগে আমি এই হাদিস পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খেজুর গাছের কাণ্ডের মধ্যে হেলান দিয়ে যখন খুতবা পড়তেন, তখন জনৈকা মহিলা জাউ কাঠ দিয়া জাউ কাঠ দিয়া 3 তাক বিশিষ্ট একটা মেম্বর বানায়া রাসূলকে উপহার দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3 তাক বিশিষ্ট মেম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন পরের শুক্রবারে, তখন মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম শুনতেছে যে কি ছোট বাচ্চাকে মারলে সে যেরকম ভিতরে ভিতরে একটা কান্দার আওয়াজ হয়, এরকম একটা কান্দার আওয়াজ শোনা যাইতেছে। কিন্তু কেউ খোঁজাখুঁজি করে কাউকে পায় না, কেউ কান্দে না, কোনো মানুষ কান্দে না। শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া গেল ওই যে খেজুরের কাণ্ডটা, যেটার মধ্যে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন খুতবা দিয়েছেন। এখন আজকে সেটাকে ছেড়ে দিয়ে একটা থাকের মধ্যে, এই মেম্বারের মধ্যে আরোহণ করে রাসূল খুতবা দিচ্ছেন। এই বিরহ যন্ত্রণায় ওই খেজুরের কাণ্ডটা ফুফিয়ে ফুফিয়ে ছোট বাচ্চার মতো ক্রন্দন করতে আরম্ভ করে দিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, গারনা বুদে চশমে দিল হান্না নারা চুবদি দে হিজরে আফর জানারা। এই শুষ্ক খেজুরের কাণ্ডের ভিতরে যদি আত্মা না থাকতো এবং অনুভূতি যদি না থাকতো, হান্নানা না এটার নাম, তাহলে সে রাসূল যে তাকে ছেড়ে দিয়েছে এটা সে কি করে বুঝলো? সে কি করে ক্রন্দন করতে শুরু করে দিল? বোঝা গেল তার ভিতরেও একটা অনুভূতি আছে এবং সে বুঝতে পেরেছে রাসূল আজকে আমাকে স্পর্শ করে নাই, রাসূল আমাকে হেলান দেয় নাই, যার বিরহ যন্ত্রণায় এটাও কাঁদতে শুরু করে দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, হাদিসে আসছে যে নেও এই কাণ্ডটা নিয়ে তোমরা মাটির নিচে দাফন করে দাও। কারো কারো মতে কোনো বর্ণনায় আসছে যে এই খেজুরের কাণ্ডটা রাসূল এভাবে রেখে দিয়েছেন এবং এই কাণ্ডটাকেও জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। সবার মধ্যে অনুভূতি আছে, তাসবিহ সবাই পড়ে, আপনি বুঝেন শুধু তাসবিহ না, নামাজও পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আয়াতে আল্লাহ কি বলছেন? কুল্লুন কাদ আলিমা সালাতাহু। সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। তা আল্লাহ কোরআনে কি বলছেন? কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সকলেই তার নামাজ চিনে, তার নামাজ বুঝে, তার তাসবিহ কোনটা এটা বুঝে। শুধু বুঝে না মানুষ, ঠিক কি না? আর বাকি সবাই বুঝে। আল্লাহ বলতেছেন কুল্লু শব্দ ব্যবহার করা হয়েছে। কুল্লু মানে কি? যত কিছু আছে, জানা অজানা, বড় ছোট, দৃশ্য যা কিছু আছে সব কুল্লুর মধ্যে অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন
কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সবাই তার নামাজ কিভাবে পড়তে হবে, তার নামাজ কি এটা সে জানে। আপনার মতো সেজদা দিয়া রুকু দিয়া সে নামাজ পড়ে না। তার নামাজটা কিভাবে পড়ে আল্লাহ তাকে নিয়ম শিখিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ যেভাবে তাকে পরিচালিত করে সেইভাবে পরিচালিত হওয়া, এটা হলো তার নামাজ, এটা হলো তার তাসবিহ। এই সূর্যের নামাজ হলো কি? সূর্যের নামাজ হলো প্রতিদিন সে নির্দিষ্ট জায়গায় উদিত হবে, আবার সেই নির্দিষ্ট সময় গেলে পরে নির্দিষ্ট জায়গায় সে অস্তমিত যাবে। এটা হলো সূর্যের নামাজ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বছর যাবৎ সূর্য এইভাবে চলতেছে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, এই যে মুস্তাকাররিল্লাহ, এটাই হলো আল্লাহর আনুগত্য, এটাই হলো ইসলাম। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এটা অনেক লম্বা এক আলোচনা, যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। আপনারা কোনটা জানেন? সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? হ্যাঁ, এক যুগ ছিল যখন বৈজ্ঞানিক পিথাগোরাসিয়ান তারা বলেছিল যে পৃথিবীটা হলো, সূর্যটা হলো স্থির আর সূর্যের চতুর্দিকে পৃথিবীটা ঘুরে। কয়েক শত হাজার বছর এই থিওরি চলেছে। তারপর বৈজ্ঞানিক গ্যালিলিও যখন আসলেন, বৈজ্ঞানিক কোপারনিকাস যখন আসলেন, তারা এসে বললেন যে এটা মিথ্যা কথা। পৃথিবী সূর্যের চতুর্দিক দিয়ে ঘুরে না, বরং ঘুরে কি, সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরে। চললো এটা অনেক দিন পর্যন্ত, এই থিওরি চলল। ইদানিং আধুনিক বিজ্ঞানীরা এসে বলছে যে এই দুইটাই ঘুরে। সূর্য স্থির নয়, সূর্য ঘুরতেছে, তার যে সেই ছায়াপথ, তার যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির চতুর্দিকে সূর্য যে গতিতে ঘুরতেছে, আর সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, আর পৃথিবীর চতুর্দিকে চন্দ্রটা ঘুরতেছে, উপগ্রহ যেগুলো এগুলি ঘুরতেছে। এটা ইদানিং বিজ্ঞানীরা মোটামুটি এই পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। আর বিজ্ঞানীদের যাত্রা শুরু হওয়ার অনেক আগে, ১৫০০ বছর আগে আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে কি জানাইছেন? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তোমরা যা দেখতেছো, সূর্য বলো, চন্দ্র বলো, গ্রহ বলো, উপগ্রহ বলো, তারকারাজি বলো, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব ঘুরতেছে, কোনোটাই স্থির না, যার কক্ষপথে সব ঘুরতেছে। এই কথা বলে দিয়েছেন আরো ১৫০০ বছর আগে, কিন্তু বিজ্ঞানীরা মাত্র এই ৪০ বছর হয়েছে এটা জানতে পেরেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত কিছু আছে, সূর্য চন্দ্র সব হলো মুসলমান, সব হলো মুসলমান। আর তুমি ইসলাম গ্রহণ করতেও পারো, নাও করতে পারো। তুমি নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তেও পারো, নাও পড়তে পারো। জেনে রাখো, তোমার ডানে বামে যত মখলুকাত আছে সব কিন্তু মুসলমান, সবাই নামাজ পড়ে, সবাই তসবিহ পড়ে, একজন বাদ নাই, একটাও বাদ নাই, সব আল্লাহর তসবিহ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে যদি তসবিহ করার কথা বলা হয়, আমি কিছু তসবিহ বলে দেই, বলবো। ফরজ নামাজ শেষ করার পরে, আজকের থেকে এগুলি বাস্তবায়ন করবেন। ফরজ নামাজ শেষ করার পরে যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সহিহ বুখারীর মধ্যে যে হাদিস আসছে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা ফিরাইয়াই বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। মনে থাকবে তো? আর এক রিওয়ায়াতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই শব্দটাও সাহাবী শুনছেন। তাহলে আপনি দুইটাই পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার। তাহলে দুনো হাদিসের আমল হয়ে গেল, দুনো হাদিসের আমল হয়ে গেল। এরপরে কি পড়বেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ার সময় আমরা অনেক শব্দ বাড়াই, তাবারাকতা ওয়া তাআলাইতা, আর অনেকটি বাড়াই না, এগুলি হাদিসে নাই। হাদিসে শুধু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতএব যেটা হাদিস ওইটাও পড়তে পারেন, না জায়েজ হবে না, আপনি একটু দোয়া করলেন, কিন্তু হাদিসে যেটা সরাসরি আসছে এটা পড়াটাই উত্তম। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়তে পারো, আয়াতুল কুরসি যাদের জানা আছে তারা পড়বেন, যাদের জানা নাই শিখে নেবেন। যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাই তো নাকি? হ্যাঁ, আয়াতুল কুরসি বুঝেন কারে কয়? বুঝেন? কুরসি মানে সিংহাসন। কুরসি মানে কি? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাজত্ব, আল্লাহর সিংহাসন, আল্লাহর গদি। কুরসি মানে গদি। আল্লাহর গদিটা ওয়াসিআ, ব্যাপৃত, সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর গদিটা বিস্তৃত, ব্যাপৃত, সব জায়গায় আল্লাহর গদি আছে। তাহলে এই যে গদির ব্যাপারে আলোচনা আমি যাব না। গদির সমস্যা আল্লাহ করে দিয়েছেন যে গদিটা কার এবং গদি কারা চালাইবে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যাই হোক, সেখানে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আয়াতুল কুরসি যদি এক ব্যক্তি পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, শুনেন সহিহ হাদিসে কি আসছে? সহিহ হাদিস, রাসূল বলেছেন, তাহলে এই ব্যক্তির জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত আর ওই ব্যক্তি, ওই দুইটার মাঝে শুধু ফাসেলা হলো তার মৌত। সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সহজ জিনিস, আরো কিছু তসবিহ আছে, আমি এতটুকুই বললাম, আরো অনেকগুলি তসবিহ আছে। এই তসবিহগুলি পড়ে তারপরে যদি সুন্নাত করেন এটা উত্তম, যেটা পৃথিবীর বেশিরভাগ দেশে এটা করা হয়। আর কি কথা বলতেছিলাম? হ্যাঁ, যে ওই ব্যক্তিটা আর জান্নাতের মাঝে ফয়সালা হলো তার মৌত। সে যদি মারা যায়, ওই লোকটা হলো জান্নাতি, ওই লোকটা জান্নাতি। খুব সহজ জিনিস। আরো তসবিহ আছে, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা। এইরকম আরো কিছু তসবিহ আছে। আমি এই যেগুলি বললাম এগুলি পড়বেন। আর প্রথম কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। দুইটারই অর্থ ভালো, কিন্তু এই জায়গায় এগুলি পড়া সুন্নাত না, মনে রাখবেন। এই নামাজের পরে রাসূল এইগুলি পড়েন নাই, অন্য সময় পড়েন। নামাজের পরে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু বলা সুন্নত, পুরাটা বলা সুন্নতের খেলাফ। মনে থাকবে কথা? এখানে যাবেন কোন জায়গায়? যে আস্তাগফিরুল্লাহর কথা বললাম, আস্তাগফিরুল্লাহ তো অর্ধেক মানুষের হয় না। আমি একটু দিশা দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ এর অর্থ আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। এটা হলো আস্তাগফিরুল্লাহর অর্থ, আল্লাহ তোমার কাছে মাপ চাই। কিন্তু পড়ার সময় যদি আপনি আস্তাগফিরুল্লাহ না বলে যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশিরভাগ মানুষ এই কাজটা করেন। তাহলে অর্থ কি হলো জানেন? মারাত্মক কারবার। আস্তাগফিরুল্লাহ যদি গ দিয়া পড়েন, তাহলে তার অর্থ হলো আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি ক দিয়া পড়েন আস্তাগফিরুল্লাহ, তাহলে অর্থ হলো আল্লাহ তুমি আমারে কাফের বানায়া দেও। আস্তাগফিরুল্লাহ হলো গাফরুন থেকে গাইন ফারা। আর যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, একরকমই শুনতে শোনা যায়, তাহলে এটা হলো কাফারা, কুফুর। তাহলে তার অর্থটা হলো, আগেরটা হলো আল্লাহ তোমার কাছে মাপ চাই, আর এটার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমার কাছে মাপ চাই। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখা যায় সমাজ এই মানুষ এই কথাটাই বলে আস্তাগফিরুল্লাহ, আর এর অর্থ হইল যে আল্লাহ তুমি আমারে কাফের বানাই দাও। তাহলে গুনাহ মাফ হইব? গুনাহ মাফ হইব? এটা তো কুফরি কালাম। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ। একরকমই তো শোনা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটার অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও, আর একটা অর্থ হলো আল্লাহ তুমি আমারে কাফের বানাই দাও। যাই হোক, আমি কথা বলতেছিলাম যে আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি,
এই আয়াতটা নাজিল হয়েছে যে সাহাবীর শানে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসও আমি পড়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত। ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন মদিনা আব্দুল্লাহ ইবনে সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করে কুবা নামক স্থানে 14 দিন অবস্থান করলেন। মসজিদে কুবা বানাইলেন, মসজিদে কুবা বানাইলেন। এটি ইসলামের প্রথম মসজিদ। এর আগে আর মুসলমানরা কোনো মসজিদ বানাইতে পারে নাই, কারণ মক্কায় তো নামাজই পড়তে দেয় নাই, তাহলে মসজিদ বানাইবে কিভাবে? মসজিদে কুবা হলো ইসলামের প্রথম মসজিদ। মসজিদে হারাম এবং বাইতুল মুকাদ্দাসের পরে, মসজিদে নববীর আগে এটা তৈরি করা হয়েছে। রাসূল মসজিদে কুবার মসজিদ বানানোর পরে ওখান থেকে 14 দিন পরে রওনা দিলেন। উটের বহর, সাহাবায়ে কেরাম সাথে আছেন, হযরত আবু বকর সাথে আছেন, অনেক সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরামের আপত্তি হলো, হুজুর আমার বাসায় চলুন, আমার বাড়িতে চলুন, আপ্যায়ন করার জন্য, আপনাকে হেফাজত করার জন্য যত শক্তির দরকার সব আমার আছে। সাহাবায়ে কেরাম রাসূলকে বাড়িতে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। রাসূল বললেন, ও সাহাবারা শোনো, আমি কারো বাড়িতে যাব না। আমার এই উটটা, যে উটের উপর আমি আরোহণ করে যাচ্ছি, সেই উটটা আদিষ্ট, উটকে আদেশ দেওয়া হয়েছে সে কোথায় যাবে, সে যেখানে গিয়া বসবে আমি তার বাড়িতেই যাব। বলুন সুবহানাল্লাহ। উট যেতে যেতে সাহাবায়ে কেরাম সাথে চললেন। সবারই চাহিদা যে আমার বাড়িতে যদি উটটা গিয়া বসতো, কারো বাড়িতে যায় না। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে পিছনে উট যেতে যেতে এখন যেখানে মসজিদে নববীরা সেখানে বাড়ি ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এটা একটা কবরস্থান ছিল, মুশরিকদের কবরস্থান। রাসূল আদেশ করলেন যে তোমরা আমার কাছ থেকে এটার টাকা নিয়ে এই জমিনটা আমাকে দিয়ে দাও। তারা বলল যে না হুজুর, আমরা টাকা নিব ঠিকই, তার মূল্য নিব, কিন্তু আপনার কাছ থেকে নিব না, আমরা আল্লাহর কাছ থেকে তার মূল্যটা নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মূল্য নিলেন না। রাসূল সেখানে মসজিদ বানালেন, এটাকে সমান করে, কবরস্থানটাকে সমান করে সেখানে মসজিদ বানালেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূল গিয়ে উঠলেন। আর আবু আইয়ুব আনসারী অত্যন্ত ধন্য হলেন। তার একটা দুতলা ঘর ছিল, দুতলা। তিনি চাইলেন রাসূলকে উপরের তলায় দিবেন আর নিজে নিচের তলায় থাকবেন। রাসূল এটাকে গ্রহণ করলেন না। রাসূল বললেন যে না, আমার কাছে সবসময় লোকজন আসবে, সাহাবায়ে কেরাম আসবে, আমি উপরে যাব না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করলেন, কিন্তু রাসূল উপরে যান নাই, রাসূল নিচেই রয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আসতেছেন, দেখা করতেছেন, কুশল বিনিময় করে করে যাচ্ছেন। ওই আব্দুল্লাহ ইবনে সালাম, সে হলো ইহুদি আলেম। তার ইচ্ছা হলো যে মক্কা থেকে আসছে যিনি নবী দাবি করেছেন, একটু তার সঙ্গে দেখা করব, কিছু কথা আমি তার সঙ্গে বলবো। কিন্তু ভিড়ের জন্য তিনি পারতেছিলেন না। যখন ভিড় একটু কমলো তখন তিনি গিয়া রাসূলের কাছে বসলেন। কে বসলেন? কে বসলেন? আব্দুল্লাহ ইবনে সালাম গিয়া বসলেন। বুইসা বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি একজন ইহুদি এবং ইহুদিদের মধ্যে মদিনার সবচেয়ে বড় আলেম। আমি তৌরাত পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি। শেষ নবীর আগমন সম্পর্কে আমি অনেক কিছু বার্তা পেয়েছি। ইহুদিরা যদিও মানে নাই তখনও এখনো, কিন্তু তারা যে চিনে নাই যে তিনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। তারা চিনেছে, সবাই চিনেছে। কোরআনে কারীমের মধ্যে এই কথাটাও বলা হয়েছে, ইয়ারিফুনাহু ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনু আবনাআহুম। আল্লাহ এই কথাও বলছেন যে ইয়ারিফুনাহু, ওই ইহুদি খ্রিস্টান এবং সেই অমুসলিমরা তিনি যে আমার নবী এটা তারা এমন চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেরকম তাদের সন্তানরে চিনতে কোনো ভুল হয় না, উনি যে নবী এটা চিনতেও তাদের কোনো ভুল হয় নাই। সন্তানের মতোই তাকে চিনে, ভালো করে তারা চিনে। এটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন।